জল পড়ছে, দিদিমণিরা থাকতে পারছে না, ভেঙেও পড়ে যাচ্ছে। আর কি করে কাজ করবে? কারেন্ট নাই, আর তোমার জেনারেটর চালাতে পারেনি, এ কী করে কাজ করবে? একটা ডেলিভারি এলে তখন এই কারেন্ট থাকে না, কী করে করবে? একটা জেনারেটর চালাতে পারে না। ত্রিপলের ছাউনি, খসে পড়া সিমেন্টের কোয়ার্টার না তাঁবু? স্বাস্থ্যকর্মীদের আবাসনের বেহাল দশাটা একবার দেখুন। ত্রিপলের ছাউনিতেই আতঙ্কে রাত কাটাতে হয় নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের। একদা ভারত সেরা গ্রাম পঞ্চায়েত দিগম্বরপুরের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যা স্বাস্থ্য দপ্তরের বিচারে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে, বর্তমানে নিজেই বেহাল দশায় ধুঁকছে। এই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আবাসনের করুণ অবস্থা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। হাসপাতালের অভ্যন্তরে ডাক্তারদের জন্য 2টি এবং নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য 6 থেকে 7টি কোয়ার্টার রয়েছে। তবে এগুলিকে কোয়ার্টার না বলে ত্রিপল খাটানো তাঁবু বলাই ভালো। এখানকার কর্মীদের দিনরাত্রি কাটছে আতঙ্কের মধ্যে। অবিরাম বৃষ্টির জল সরাসরি ঘরে প্রবেশ করছে, যার মোকাবিলায় ত্রিপল দিয়ে দড়ি বেঁধে কোনো মতে ব্যবস্থা করা হয়েছে। এমনকি ডাক্তারদের এসি লাগানো ঘরেও জল ঢুকছে, যার ফলে শর্ট সার্কিটের আশঙ্কাও ত্রস্ত থাকতে হচ্ছে তাদের। রোগীর পরিজনদের মতে এমন পরিবেশ থেকে রোগীদের সুচিকিৎসা করা অত্যন্ত কষ্টসাধ্য। বিদ্যুৎ বিভ্রাটের সময় হাসপাতালের জেনারেটর চালানো হয় না বলে অভিযোগ উঠেছে, যার ফলে রোগী, রোগীর পরিজন এবং স্বাস্থ্যকর্মীদের অন্ধকারে রাত্রি যাপন করতে হয়। স্থানীয় বাসিন্দারা বারবার নতুন হাসপাতাল তৈরির দাবি জানিয়েছেন এবং জায়গাও দেখা হয়েছে, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার দ্রুত সংস্কার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য একটি নিরাপদ আবাসনের ব্যবস্থা করার দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। প্রথমত গদামথুরা একটা পিএইচসি হলেও ওটা কোনো অংশে কিন্তু রুরাল হসপিটালের থেকে কম চলে না। ওখানে মানে পেশেন্ট লোড, প্রচণ্ড পরিমাণে পেশেন্ট লোড থাকে, বিশেষ করে এমার্জেন্সি পেশেন্ট এবং আউটডোর পেশেন্ট খুব বেশি। আমি যদি আপনাকে বলি, গদামথুরায় এমার্জেন্সি অ্যাটেন্ড হয়েছে প্রায় লাস্ট মান্থে, মানে মে মাসের পরিসংখ্যান বলছি, 890টা কেস শুধুমাত্র এমার্জেন্সিতেই এসছে। সেই রকম একটা পিএইচসি, খুবই লোডেড পিএইচসি। এই পিএইচসি নিয়ে আমাদের সবার খুবই একটা চিন্তার ব্যাপার। মানে কিছুদিন আগে পর্যন্ত সয়েল টেস্ট হয়ে গেছে, ওটা নতুন করে হরাইজন্টাল এক্সটেনশন হবে, নতুন হবে, হসপিটাল হবে। ওটা 10 বেডেড থেকে 30 বেডেড। গদামথুরা এখন 10 বেডেড অফিসিয়ালি, কিন্তু আনঅফিসিয়ালি সেখানে 30 বেড রান করে। সেটা অফিসিয়ালি এবার 30 বেড হবে, বিল্ডিংও বড় হবে, সয়েল টেস্ট হয়ে গেছে। ইঞ্জিনিয়ার স্যার, এই বর্ষার সময় দেখা যায় ওদের ডাক্তারবাবু, নার্স যারা আছেন, হ্যাঁ, এটা হসপিটালের একটু প্রবলেম চলছে, কিন্তু যেহেতু একটা পিডব্লিউডির হাতে কাজটা রয়েছে, যতটা দ্রুত সম্ভব ওনারাও চেষ্টা করছেন। আমাদের দিক থেকেও বারবার চিঠি করা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও রয়েছে ব্যাপারটা। খুবই তাড়াতাড়ি গদামথুরার কাজ শুরু হয়ে যাবে। পুরোনো